আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন। মুখ্যমন্ত্রীও দোষীর চরম শাস্তি চাইছেন, কিন্তু দোষীকে? প্রশ্নটা এখানেই। সরকার কি প্রকৃত দোষীকে আদেও চিহ্নিত করতে চায়? তাহলে শুক্রবার দিনভর কেন চলল এত নাটক? কেন আত্মহত্যা বলে সত্যকে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছিল? আরজিকরের ঘটনা, আরজিকরেই কেন হলো ময়না তদন্ত? কেন ঘটনার তদন্ত ভার প্রথমেই তুলে নিল না মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ভবন? সেই কাজ না করে হতভাগ্য মেয়েটির পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলায় কি এসে যায়? মানবিক মুখ দেখিয়ে কি মুখ্যমন্ত্রী আড়াল করতে চাইছে ঘটনার সত্যান্বেষণ? কেন পরিবারকে না জানিয়েই মেয়েটির মরদেহ পৌঁছে দেওয়া হলো তার বাড়িতে? কেন মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হলো না বিরোধী দলের নেত্রীদের? কেন বিরোধী দলের নেত্রীদের সঙ্গেও কথা বলার হিম্মত হলো না পুলিশ কিংবা প্রশাসনের? পার্ক স্ট্রিট থেকে কামদুনি, মধ্যমগ্রাম থেকে হাঁসখালি দেখা বঙ্গবাসী কিভাবে বিশ্বাস রাখবে মমতা সরকারের মমতাময়ী রূপে? যাদের তত্ত্বাবধানে, যাদের কাছে ছিল মেয়েটি, পড়ছিল, লিখছিল, কাজ শিখছিল, তাদের কাছেই মেয়েটি মারা গেছে, ফলে তাদের পোস্টমর্টম রিপোর্ট মান্যতা পায় না। দুই, কাদেরকে ফরেন্সিক রিপোর্টের জন্যে সব বড় বড় ডাক্তারবাবুদেরকে বাদ দিয়ে বাচ্চা বাচ্চা ডাক্তারবাবুগুলোকে ডেকে নিয়ে এসে তাদের নামে সুপারিশ করে অন্য অন্য হসপিটাল থেকে টেনে নিয়ে এসে তাদেরকে ভেতরে ফরেন্সিক রিপোর্টে বের করার জন্য যুক্ত করা হলো। কিসের জন্য এত ছটপটানি? তিন, সিসিটিভির ফুটেজ কোথায় দিতে হবে? চার, ফ্যামিলিকে আপনাদের সাথে কথা বলেছেন? কেন পুলিশ বলতে দিচ্ছে না? আরজিকরের ধর্ষণ করে খুন কাণ্ডে গ্রেফতার সঞ্জয় রায় কে? হাসপাতালের সঙ্গে তার কি যোগসূত্র? হাসপাতালের কর্মী না হয়েও প্লাটিনাম জুবিলি বিল্ডিং এর মতো এলাকায় কিভাবে পৌঁছেছিলেন সঞ্জয়? আরজিকরের আনাচে কানাচে কিভাবে ছিল তার অবাধ যাতায়াত? সঞ্জয়ের মা দাবি করছেন সঞ্জয় পুলিশ কর্মী। তা কি সত্যি না মিথ্যা? কেন প্রসঙ্গ এড়াতে চাইছেন কলকাতার পুলিশ কমিশনার? ছেলের নাম কি? সঞ্জয় রায়। সঞ্জয় রায় কি করতো? ও তো পড়ালেখা করতো, গোলামণি পড়তো, গোলামণি থেকে রামবিরে গেলে, রামবির থেকে চকরবেরিয়া। এখন কি করতো? এখন আমি শুনেছি পুলিশে চাকরি করতেন। পুলিশে? কি পুলিশে চাকরি করতো? কি করতো আমি সেটা জানি না। আমার হাজবেন্ড যে বলেছিলেন যে তুমি কিছু বলবে না, হাজবেন্ডই জানতেন, তাই আমি কোনো খোঁজ খবর নেই। হাজবেন্ড মারা গেছে। কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে? সঞ্জয়ের মাথায় কি আছে কোনো রাঘব বোয়ালের হাত? তৃণমূল দলের অলিগলি থেকে তৃণমূল সরকারের দফতরে দফতরে তৃণমূল নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল কি সঞ্জয়? কামারহাটির জায়ান, সন্দেশখালীর শাহজাহান কিংবা চোপড়ার জেসিবির মতো সঞ্জয়ও কি শাসক দলের পোষা কোনো রত্ন, নাকি তলে তলে ঘোঁট পাকাচ্ছে রাজনীতি? সেই রাজনীতির খেলাতেই ঘেঁটে দেওয়ার চেষ্টা হবে না তো গোটা ঘটনা? প্রশ্নের মুখে কোটানকোট বাংলার নিজের মেয়ে। বাংলার গর্ব মমতা, বাংলা এই মেয়েকেই চায়। সেই বাংলায় প্রতিদিন মেয়েরা ধর্ষিতা হয়, প্রতিদিন মেয়েরা লাঞ্ছিতা হয়। আমরা তার ইস্তফা দাবি করছি, তিনি স্বাস্থ্যমন্ত্রী, এবং এই ঘটনার পূর্ণাঙ্গ জুডিশিয়াল এনকোয়ারি অথবা সিবিআই তদন্তের দাবি করছি। এই আরজিকর প্রেমাইসিসের মধ্যে যদি মমতা ব্যানার্জির পুলিশ, বিনীত গোয়েল দাঁড়িয়ে রয়েছেন এখানে, কেন? কিসের জন্য দাঁড়িয়ে রয়েছেন? ওনার তো থাকার কোনো দরকার নেই, উনি তো ইনস্ট্রাকশন দিয়ে দিলেই হবে। এতটা উতলা কেন? কিছু ঢাকার চেষ্টা করছেন কি? পার্কস্ট্রিট কাণ্ডের মূল অভিযুক্ত আজও অধরা। বিচার পায়নি আত্মহত্যা করা মধ্যমগ্রামের ধর্ষিতা। ছাড়া পেয়ে গেছে কামদুনির অপরাধীরা। বিচার পায়নি হাঁসখালিও। সব ক্ষেত্রেই তদন্ত শুরুর আগেই সাজানো কিংবা চক্রান্তের তত্ত্ব হাজির করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারের ধর্ষণের পর খুন হওয়া মেয়েটি পড়ুয়া চিকিৎসক বলে কি চলছে সাজানো মানবিকতার খেলা? সিঙ্গুরের তাপসী মালিককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দিতে এতটুকু কসুর করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন সিবিআই এ এত ভয় কেন? নবান্ন, কালীঘাটের ক্যালকাটা নিউজ।